আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এবছর যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে CC4 বাংলা ইংলিশ বা জেনারেল এক্সাম দেবে, ফাইনাল এক্সামের CC4 এর সাজেশনটা দিয়ে দিচ্ছি। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে, আর এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই কমন পাবে, 100% কমন। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। তাই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আমি যেগুলো দেবো শুধু সেগুলোই করবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। আর যেমন ভাবে বলবো ঠিক তেমন ভাবেই ফলো করবে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত, একদম কি স্কিপ করবে না। অবশ্যই ভালো রেজাল্ট হবে, কমন পাবে, পাস করবে। এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার পড়বে না। আর যারা নোটস কিনে নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, পেয়ে যাবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস প্রোভাইড করি। আর একটা কথা বলার, সেটা হচ্ছে এই পেপারের CC4 বাংলা টেক্সট বেসড সিলেবাস। এটা টেক্সট কিন্তু পড়তেই হবে। টেক্সট না পড়লে তোমরা কেউ কিন্তু উতরাতে পারবে না। কারণ তোমাদের শর্ট কোশ্চেন, কোনোটা যে শর্ট কোশ্চেন পড়ে 1 নম্বরের, সেই শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই টেক্সট পড়তে হবে। কারণ লাইন তুলে প্রশ্ন হবে, এবং কে বলেছে, কাকে বলেছে, এগুলো হবে। এবং 5এও লাইন তুলে প্রশ্ন হবে। তাই কবিতা, গল্প, নাটক সমস্ত কিছু টেক্সট পড়ো। টেক্সটের বিকল্প কিছু হয় না, সেটা আমি প্রত্যেকবারই বলেছি। টেক্সট অবশ্যই পড়তে হবে। টেক্সট না পড়লে 1 তো পারবে না, 5ও পারবে না। আরও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে 15 নম্বরের জন্য তোমাদের সেটাও হয়ে যাবে। টেক্সট পড়া থাকলে গল্পের বিষয়বস্তুগুলো, অর্থাৎ সাবস্ট্যান্স বা বিষয়বস্তুটা লিখে দিয়ে আসতে পারবে। তাই টেক্সটের উপর জোর দাও। টেক্সট খুব ভালো করে পড়ো, একবার করে টেক্সট পড়ে নাও। টেক্সটের বিকল্প কিছু হয় না। টেক্সট পড়লে কেউ ফেল করবে না, কোনো নোটস করতে হবে না। টেক্সট পড়ো, অন্ততপক্ষে পাস করে যাবে। ঠিক আছে, আমি তাহলে দিয়ে দিচ্ছি। প্রথম মডিউলে রয়েছে কবিতা। কবিতায় 14-15টা কবিতা রয়েছে। এই কবিতা কটা টেক্সট অবশ্যই সংগ্রহ করবে, একবার রিডিং দেবে। প্রথমে রয়েছে চর্যাপদ, কা তরুবর পঞ্চবিদ্যা আলা। তারপর রয়েছে গৌরচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন, কে নাম আসি বায়ে বড়াই। তারপর রয়েছে বৈষ্ণব পদাবলী, সই কেবা শুনাইল শ্যামনাম, সব লেখে কয় লালন কি জাত, কেবল আশার আশা ভবের আশা, এইগুলো। তারপর রয়েছে সুচেতনা, বাবরের প্রার্থনা, মালতীবালা বালিকা বিদ্যালয়, যেতে পারি কিন্তু কেন যাব, শাশ্বতী, আবল তাবল, কান্ডারি হুঁশিয়ার, বলাকা, একটি বাজনা গাছ, হে বঙ্গ ভান্ডারে তবু বিবিধ রতন। এই সমস্ত কবিতা টেক্সট পড়বে এবং কবিতাগুলো থেকে একটা করে নোটস ফলো করবে। কবিতাগুলো থেকে একটা করে নোটস, এখানে দুটো পড়বে, একটা লিখতে হয়। তাহলে 1-এর কদ্দাক আর খদ্দাক, দুরকম প্যাটার্ন। একটা মধ্যযুগ থেকে রয়েছে, একটা আধুনিক যুগ থেকে রয়েছে। তোমরা শুধুমাত্র মধ্যযুগটাকে বেছে নাও, করলে 6টা করতে হবে। আর এই যে 10টা রয়েছে, না 5টা আর এই 10টা, 15টা কবিতা। আধুনিক যুগগুলো থেকে একটা আসবে, আর মধ্যযুগগুলো থেকে একটা আসবে। তাহলে মধ্যযুগগুলো থেকে যদি করো তাহলে তোমাদের এই 5-6টা কবিতা করলেই হয়ে যাচ্ছে। 5টা কবিতা করলে হয়ে যাচ্ছে, 5টা রয়েছে, 5টা কবিতা করলে হয়ে যাচ্ছে। সহজ, তাহলে আমার 5টা বেজে যাচ্ছে। কিন্তু টেক্সট, একের জন্য টেক্সট সব করতে হবে। তাহলে তোমরা করবে খুব ভালো করে। যদি আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অব্যর্থ ওষুধ, 100% জেনুইন কমন। তাই কেউ প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন মিস করবে না। যে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন মিস করবে সে সব থেকে বড় ভুল করবে। অবশ্যই প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনের দিকে নজর রাখবে, খেয়াল রাখবে। আমি যথাসময়ে ঠিক সময়ে দিয়ে দেবো। তাহলে কা তরুবর করবে, কে নাম আসি, সই কেবা শুনাইল শ্যামনাম, সব লেখে কয় কেবল আশার আশা। এই কবিতা কটা করে যাও, লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে দেখবে এগুলোই আসছে। এগুলো টেক্সট পড়ো একের জন্য। যারা আধুনিকগুলো থেকে করবে তারা ভালো করে করবে সুচেতনা, বাবরের প্রার্থনা, মালতীবালা বালিকা বিদ্যালয়, যেতে পারি কিন্তু কেন যাব,
এই কটা খুব ভালো করে করো, এই চারটা কোশ্চেন খুব ভালো করে করো। প্রত্যেক কবিতা থেকে একটা করে নোটস, প্রত্যেক কবিতা থেকে একটা করে নোটস মুখস্থ করো, যাই পড়ো না কেন ওই লিখবে। আর অল্প করে করবে আবল তাবল, কান্ডারি, হুঁশিয়ার আর বলাকা। আবল তাবল, কান্ডারি, হুঁশিয়ার আর বলাকা, এই তিনটে দেখে রাখবে। এগুলো সব রিডিং দিয়ে টেস্টগুলো হয়ে গেল। তাহলে 10-5 হয়ে যাবে। এমনভাবে করলে এই মডিউল 1-এর যেমনভাবে বললাম তেমনভাবে করলে হয়ে যাবে 10-5। ঠিক আছে, যেমনভাবে বললাম ঠিক তেমনভাবেই করো। 15 আর 5 হয়ে যাবে, 15-5 কমপ্লিট হয়ে যাবে। যেমনভাবে বললাম ঠিক তেমনভাবেই ফলো করো। ছোট গল্প রয়েছে মডিউল 2-তে। মডিউল 2-তে ছোট গল্প থেকে করবে শাস্তি গল্পের নামকরণ বা চন্দ্রা চরিত্র, ছিদাম চরিত্র, মাছের জন্য রামলোচন চক্রবর্তী, বা এই দুঃখীরাম, ছিদাম, এগুলো 5-এ আসতে পারে। এটারও টেক্সট। ছোট গল্প সব করা পড়ো না, খুব সহজ। তোমাদের খুব ভালো ভালো ছোট গল্প দিয়েছে, দারুণ দারুণ ছোট গল্প। সমস্ত ছোট গল্প টেক্সট করা পড়ো। তাহলে নামকরণ করবে, একটা করে দুটো করে নোটস মুখস্থ করো। চন্দ্রা, নামকরণ সব একই, শুধু শেষে লিখে দেবে নামকরণ যথাযথ ও সার্থক। নামকরণ যথাযথ ও সার্থক হয়েছে লিখে দিলে হয়ে যাবে। চন্দ্রা, নামকরণ প্রায় ঘুরে ফিরে সেই একই নোটস। ছিদাম, দুঃখীরাম, রামলোচন চক্রবর্তী, এগুলো 5-এ আসে সাধারণত। এগুলো দেখে রাখবে, টেক্সট করলে আর নোটস করতে হবে না। অভাগীর স্বর্গগল্পে যে সামাজিক দৃষ্টিভঙ্গি ছবি ফুটে উঠেছে বা সমাজ চেতনার যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। অভাগীর স্বর্গ থেকে একটাই নোটস মুখস্থ করো। 5 নাম্বার জন্য অভাগী চরিত্র, কাঙালি চরিত্র। 5-এর জন্য অভাগী চরিত্র, কাঙালি চরিত্র, এগুলো টেক্সট করলে হয়ে যাবে, নোটস আলাদা করে পড়তে হবে না। তাহলে অভাগী স্বর্গ থেকে এই নোটসটা করবে। আদাব গল্প রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রেক্ষাপটে রচিত আদাব গল্পটার সার্থকতা কোথায়। মোটামুটি এই নোটস, একটা নোটস সাম্প্রদায়িক সম্প্রীতির প্রেক্ষাপট হিসেবে আদাব গল্প, এটা করো। আর 5-এর জন্য মাঝি চরিত্র, 5-এর জন্য আদাব গল্প থেকে মাঝি চরিত্র, এই 3টা গল্প খুব ভালো করে করো। আর লম্বকর্ণ, এটা তো আরো ভালো গল্প, খুব হাস্যকর একটা গল্প, দারুণ মজার গল্প। লম্বকর্ণ গল্পের হাস্যরস, মোটামুটি একটাই নোটস মুখস্থ করো লম্বকর্ণ থেকে, আর কিচ্ছু করতে হবে না। আর 5-এর জন্য ছাগল চরিত্র, লম্বকর্ণ গল্পের ছাগল চরিত্র। আর অতিরিক্ত করবে, টেক্সট তো সবকটাই পড়বে, চরণদাস এমএলএর গল্পের নামকরণ আর হারানের নাচ জামাই গল্পের ছোট গল্প হিসেবে কতটা সার্থক। হারানের নাচ জামাই গল্পটা ছোট গল্প হিসেবে কতটা সার্থক, বা টিকা হিসেবে তেভাগা আন্দোলন, এগুলো দেখে রাখবে, পড়ে রাখবে রিডিং দিয়ে। আর যে প্রথম যে 4টা বললাম, এই 4টা খুব ভালো করে করো টেক্সট। আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, তখন আরো মার্কিং করে দেবো, কমিয়ে দেবো, ঠিক আছে। পরে রয়েছে মডিউল 3, একেই কি বলে সভ্যতা নাটক, প্রহসনধর্মী নাটক, মধুসূদন দত্তের। খুব ভালো একটা নাটক, খুব মজার। এটা ছোট, টেক্সট পড়বে। এখান থেকে করবে একেই কি বলে সভ্যতা, প্রহসন, হাস্যরস হিসাবে কতটা সার্থক তা আলোচনা করো। পরে প্রশ্ন, প্রহসন হিসাবে একেই কি বলে সভ্যতা কতটা সার্থক তা আলোচনা করো। প্রহসন হিসাবে কতটা সার্থক তা আলোচনা করো। একেই কি বলে সভ্যতা প্রহসনের সংলাপ এর গুরুত্ব। একেই কি বলে সভ্যতা প্রহসনের সংলাপের গুরুত্ব। একেই কি বলে সভ্যতা প্রহসনের নামকরণ। একেই কি বলে সভ্যতা প্রহসনের নামকরণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে একেই কি বলে সভ্যতা প্রহসনে যে তৎকালীন যুগ জীবনের যে ছবি ফুটে উঠেছে। একেই কি বলে সভ্যতা প্রহসনে তৎকালীন যুগ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এই 5টা কোশ্চেন খুব ভালো করে করো, একদম সুপার করে মুখস্থ করো। আমি লাস্ট মিনিট ফাইনাল সেশনে কমাবো, এক্সট্রা দেখে রাখতে পারো, পড়ে রাখতে পারো। গঠন কৌশল, গৌণ চরিত্র, এগুলো 5-এ আসে সাধারণত। আর একটা খুব ভালো দামি প্রশ্ন হচ্ছে নবকুমার চরিত্র। নবকুমার চরিত্র একেই কি বলে সভ্যতা প্রহসনের নবকুমার চরিত্র। এই 6টা কোশ্চেন খুব ভালো করে করবে। হাস্যরস, প্রহসন হিসাবে কতটা সার্থক, সংলাপ, নামকরণ, তৎকালীন যুগ জীবনের ছবি আর নবকুমার, খুব ভালো করে মুখস্থ করো। 5-এর জন্য করবে এখানে কর্তামশাই, বাবাজি, কালীনাথ, সার্জেন্ট অর্থাৎ পুলিশ সার্জেন্ট, নারী চরিত্রগুলো, হরকামিনী, নবকুমার স্ত্রী যেগুলো রয়েছে, নারী চরিত্রগুলো দেখবে। টেক্সট পড়লে এগুলো আর আলাদা করে নোটস মুখস্থ করতে হবে না, 5-এর জন্য হয়ে যাবে। তাই কর্তামশাই, বাবাজি, কালীনাথ, সার্জেন্ট, নারী চরিত্র বা গৌণ চরিত্রগুলো, এগুলো টেক্সট পড়ো, হয়ে যাবে। আর নোটস 1-2বার রিডিং দিলে হয়ে যাবে 5-এর জন্য। হয়েছে, টেক্সট খুব ভালো করে পড়ো, আবারও বলছি। আর আমি তো আছি, কোনো কিছু সমস্যা হলে অবশ্যই জানিও। নোটসের দরকার হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো, পেয়ে যাবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস প্রোভাইড করি। ভালো রেজাল্টের জন্য বেস্ট কোয়ালিটি নোটস দরকার, সেটা প্রান্তিক গাইড থেকে পেয়ে যাবে। যেগুলো দিলাম তাহলে সেগুলোই পড়ো। পরীক্ষা সামনেই আসছে, খুব শীঘ্রই পরীক্ষা শুরু হবে। আমি নোটিফিকেশন যেটা দিয়েছিল ইউনিভার্সিটি থেকে সেটা আপলোড করে দিয়েছি, দেখে নেবে। খুব শীঘ্রই পরীক্ষা শুরু হবে। এই ভালো করে পড়ো, রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করো, যেন অন্তত ভালো রেজাল্ট হয়, পাস হয়।